রং নিউজ, রঙিন নয়, সত্যের গভীরে। বহরমপুরের এক প্রসিদ্ধ শিক্ষক বহরমপুরের একটি প্রখ্যাত গ্রন্থাগারে গিয়ে গ্রন্থাগারিককে জানালেন যে তার কিছু ভালো বই সংগ্রহে রয়েছে যেগুলি তিনি গ্রন্থাগারকে দান করতে চান। গ্রন্থাগারিক সবিনয়ে বললেন যে মাস্টারমশাই, আমাদের বই প্রয়োজন নেই, আপনি আমাদের কিছু পড়ুয়া দিন। ঠিক এই জায়গাতেই আমরা এখন উপনীত হয়েছি। বই পড়ার লোক খুব কমে যাচ্ছে। এই রকম অবস্থাতেই মুর্শিদাবাদের এক প্রত্যন্ত গ্রামে বিবেক পাঠাগার গড়ে উঠেছে মানুষকে বই পড়াতে উদ্বুদ্ধ করতে। সেখানে বই দূতরা রয়েছে যারা দূর থেকে আসতে পারেন না বই পড়তে, তাদের হাতে বই তুলে দেবার জন্যে। এই যে কর্মকাণ্ড, এই যে বিবেক পাঠাগার, তার যিনি প্রতিষ্ঠাতা এবং কর্ণধার, তার নাম হচ্ছে অর্ধেন্দু বিশ্বাস। আমরা অর্ধেন্দুর কাছ থেকে শুনে নেব তার এই যে প্রয়াস, তার পিছনে তার কি বিরাট মানসিকতা কাজ করছে, কি উদ্দেশ্য কাজ করছে। বিবেক পাঠাগার হচ্ছে আসলে একটি চেতনা বিকাশের কেন্দ্র, যেখানে আমরা এই লাইব্রেরিটি আমরা গ্রিন লাইব্রেরি কনসেপ্টে আমরা তৈরি করেছি। এখানে যে বই আছে তার 80%ই আমরা পুরনো বই, বিভিন্ন বাড়িতে থাকা যাদের বই পড়া হয়ে গেছে এবং তারা এই বইগুলো আমাদের সাথে শেয়ার করছেন, সেই সমস্ত বই নিয়ে আমরা এই লাইব্রেরিটি তৈরি করছি। বর্তমানে এই লাইব্রেরিতে ছোট থেকে বড় সবার উপযোগী প্রায় 5000-এর কাছাকাছি বই আছে এবং আমরা এই লাইব্রেরি থেকে আমরা যেমন বই ইস্যু করি, ঠিক সেই রকমভাবে আমরা অনেকেই যারা বই পড়ার জন্য এখানে আসতে পারেন না, তাদেরকে আমরা বই পৌঁছে দেওয়ার জন্য বইদূত নিয়োগ করেছি। বইদূত হচ্ছে কারা? যারা বিভিন্ন গ্রামের কয়েকজন সচেতন স্টুডেন্ট, যারা নিজের পড়ুয়া এবং নিজেরা যেমন পাঠক, তারা ওই এলাকায় বই নিয়ে গিয়ে তাদেরকে দেয় এবং বই পড়া হয়ে গেলে আবার লাইব্রেরিতে জমা দেয়। তো এইভাবে আমরা এই কাজটি করছি। সেই সাথে আমরা প্রত্যেক বছর এলাকার যারা দুস্থ ছাত্রছাত্রী, তাদেরকে আমরা একটা বুক স্কলারশিপ দেওয়া হয় এবং সেটি দেওয়া হয় স্বাধীনতা সংগ্রামী শ্রী অজিত কুমার বিশ্বাসের স্মৃতির উদ্দেশ্যে। এছাড়াও আমরা এই লাইব্রেরিতে পাঠকদের উদ্দেশ্যে আমরা একটা বিষয় নির্বাচন করছি, সেটা হচ্ছে যারা ভালো পাঠক, যারা ভালো বই পড়ছে, তারা তাদের পছন্দ মতো গাছ নিতে পারে এবং সেটা অবশ্যই হবে দেশীয় গাছ। তো এই লাইব্রেরিতে বিভিন্ন ধরনের পুরনো বই দিয়েও আমাদেরকে সহযোগিতা করতে পারেন এবং নতুন সংখ্যক যত সংখ্যক বই কেনা হয় তার সমসংখ্যক গাছ রোপণ করা হয়। তো বিবেক পাঠাগার এই এলাকার মানুষের মধ্যে একটা চেতনা বিকাশের জন্য কাজ করছে। আসুন আমরা বই পড়ি, সুস্থ সমাজ গড়ি।